হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা রান্না করব টাকি মাছ দিয়ে সিমের বিচির একটি অসাধারণ রেসিপি। তো চলুন আগে আমরা টাকি মাছটাকে ভেজে নেব। তো চলুন দেখাই আপনাদের কিভাবে টাকি মাছটাকে মশলা দিয়ে মেখে ভাজবেন। তো প্রথমেই আমরা টাকি মাছটার সাথে অ্যাড করেছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ি, এখন দিব মরিচের গুঁড়ি। তো এগুলো দিয়ে আমরা মাছটাকে ভালোভাবে মেখে নেব। তো গাইস দেখুন আমাদের মাছটা মাখা হয়ে গিয়েছে। এবার আমরা মাছটাকে ভেজে নেব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা মাছটা দিয়ে দিয়েছি। একটা একটা করে সুন্দর করে মাছ দিবেন, যাতে একটার গায়ে একটা লেগে না যায় বা নিচে লেগে না যায়। তো গাইস আমরা মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তো গাইস আমাদের মাছের এক পাশ হয়ে গিয়েছে, তো এখন আমরা মাছটাকে উল্টে দেব। আস্তে আস্তে সুন্দর সুন্দর করে উল্টাবেন, যাতে মাছটা ভেঙে না যায়। তো গাইস আমাদের মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো উঠিয়ে নেব। তো গাইস দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে আমরা ভেজে নিয়েছি। এবার আমরা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেস্টটা দিয়ে দেব। আমাদের পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে তেলের ভিতর। এবার আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তো গাইস আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা দিয়ে দেব আদা বাটা। এখন আমরা দিয়ে দেব রসুন বাটা। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ি। এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ি। এবার আমরা দিয়ে দেব জিরার গুঁড়ি। তো গাইস আমাদের মশলাগুলো দেওয়া শেষ, এখন আমরা ভালোভাবে মশলাগুলোর সাথে পেঁয়াজগুলো ভালোভাবে একসাথে করে নেড়ে নেব। এখন আমরা পেঁয়াজটা ভিতরে পানি দিয়ে দেব। তো আমরা মশলাগুলোর ভিতরে পানি দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস আমরা লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
আরও কিছুক্ষণ আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন গাইস, আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে মশলাটা, একদম লাল টুকটুকে হয়ে গিয়েছে। তো গাইস, এখন আমরা এই মশলাটা কষানো হয়ে গেছে, তো এটার মধ্যে দিয়ে দেব সিমের বিচিগুলো। এখন আমরা এই মশলার সাথে সিমের বিচিগুলো ভালোভাবে নেড়ে নেব। সুন্দর করে মশলাগুলো সিমের বিচির সাথে মাখিয়ে নেব। তো গাইস, এখন আমরা এই সিমের বিচিগুলোর সাথে কয়েকটা টমেটো অ্যাড করে দেব। এখন আমরা আবার একটু টমেটোগুলোর সাথে সিমের বিচিগুলো নেড়ে দেব। তো গাইস, আমাদের কষানো হয়ে গিয়েছে সিমের বিচিগুলো। এবার আমরা এগুলোর মধ্যে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দেব। তো গাইস, আমাদের মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে পানি অ্যাড করে দেব। এই পানিটা দিয়ে আমরা পুরো তরকারিটা কষিয়ে নেব। তো গাইস, এখন এটা ভালোভাবে একটু নেড়ে দিলাম। এখন আমরা এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমরা এটাকে ঢেকে দেব। তো গাইস, দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটার ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আপনারাও সবাই দিবেন। আর অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। তো গাইস, আমাদের রান্না হয়ে গিয়েছে, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওতে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।